দর্শক, নোয়াখালীতেও ভাঙা হচ্ছে ওবায়দুল কাদেরের বাড়ি। আরো জানাতে সেখান থেকে যুক্ত ওবায়দুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি দুপুর সোয়া 1টার দিকে উপজেলা বসুরহাট পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে বাড়িটির দ্বিতীয় ভবন ভাঙা শুরু হয়। স্থানীয়রা জানায়, দুপুর 1:10 দিকে উপজেলা বসুরহাট বাজার থেকে মিছিল বের করেন ছাত্র জনতা। মিছিলটি বসুরহাট বাসস্ট্যান্ড হয়ে কাদের বাড়িতে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকে ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুড়ি শাবল দিয়ে ভাঙা হয়। পরে তার ছোট ভাই শাহাদাত মির্জার ভবনও ভাঙচুর করা হয়। এর আগে গত 5 আগস্ট বিকালে ওই বাড়ির 5টি বসতঘর ও 2টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা তানভীর হোসেন জানান, 5 আগস্টের পর কিছুদিন কাদের মির্জা ভবনটি পুনরায় সংস্কার করেন। দ্বিতীয় দফায় কাদের বাড়িতে এ সংযোগ ও ভাঙচুর করা হয়। তবে হামলা ভাঙচুরের সময় তাদের পরিবারে কেউ ছিল না। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কাদের পরিবার সদস্য আত্মগোপন রয়েছে। ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, ছাত্র জনতা কোম্পানিগঞ্জে অসংখ্য মানুষ ওবায়দুল কাদের ও তার ভাই আব্দুল কাদের মির্জার ও তার বাহিনী লোকদের দ্বারা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। এসব কারণে তাদের প্রতি যে ক্ষোভ জমেছিল, হামলা ভাঙচুর ওই ক্ষোভের বহিঃপ্রকাশ। এই হামলা ভাঙচুরে সর্বস্তরের ছাত্র জনতা অংশগ্রহণ করেছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতেও যদি কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ফ্যাসিস্টের আচরণ করেন, তবে পরিণতিও একই রকম হবে। ছাত্র সমন্বয়ক ফরহাদুল ইসলাম জানান, এই বাড়ি থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সদস্য, সড়ক বিভাগ সহ সরকারি চাকরির নিয়োগ, বাণিজ্য জেলার টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণ হতো। যোগাযোগ করা কোম্পানিগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফজল আজিমের